أعوذ بالله من الشيطان الرجيم পড়েন আমার সাথে সাথে জোরে জোরে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. আলহাকুমুত তাকাসুর। ألهاكم التكاثر. এখানে হাটা গলার শুরু থেকে উচ্চারণ হয়, আমরা সবাই জানি, একদম এই গলার এখান থেকে একদম গলার শুরু যে নরম মাংস। হা আল হাকুমুত তাকাসুর। ألهاكم মুত্তা টান হয়ে যাওয়ার ভয় থাকে, মুত্তা যেন টান না হয়ে যায়, কা গিয়ে টানবো। কা বালি জবর কা এখানে টানবো, তা জবর তা এখানে টানবো না। আল হাকুমুত তাকাসুর। ألهاكم ألهاكم التكاثر. আচ্ছা, এই সার মাখরাজ হলো কি, জিভের আগা, উপরের দাঁতের আগা। হুম। সা র জাল আস। তো কা কা সু সু সাপে সু, জিভের আগাটা যেন দাঁতের আগায় লাগে, উপরের দাঁতের আগায়। قصر. আল্লাকুমুত তাকাসুর। সুর, এই সাটা জিভের আগাটা আমার দাঁতের আগায় লাগছে, এরকম ভাবে উচ্চারণ করেন। ألهاكم التكاثر. حتى ألهاكم زرتم المقابر. التكاثر. زرتم. এখানে র উপরে জাবার আছে, কিন্তু যখন মিলিয়ে পড়বো তো র পুর হবে, এটা তো ঠিক আছে। বি বি র বলে চলে যাব, বি র কাল্লা। কিন্তু যখন সাকিন করে দিচ্ছি, তাহলে র সাকিনের ডান দিকে কিন্তু বার নিচে জের আছে। সুতরাং এখানে এই রটা কিন্তু আর পুর হবে না, বারিক হয়ে যাবে, কেন এটা ওয়াকফ করার কারণে, এখানে থামার কারণে সাকিন হয়ে যাচ্ছে। হাত্তা জুরতুমুল মাকাবির। حتى 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 زرتم المقابر. জুরটা কিন্তু রসাকিনে ডান দিকে পেশ আছে, ওটা পুর হবে। হ্যাঁ। হাত্তা জুরতুমুল মাকাবির। حتى حتى زرتم المقابر. المقابر. كلا سوف تعلمون. كلا كلا صوت صوت لامون. কাল্লা সৌফা সৌফা। এই সাউফাটা কোথায় ছিল বলুন তো? ওয়াউলিনের পড়ায় ছিল সাউফা। কাল্লা كلا সৌফা তা'লামুন। كلا سوف كلا تعلم. سوف تعلمون. হুম। এখানে তা আইন যাবার তা, এখানে আইনটা গলার মাঝখানে থেকে উচ্চারণ হয় আমরা জানি, তাহলে গলার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। তা আইন যাবার তা, তা লামুন। كلا سوف كلا تعلمون. سوف تعلمون.
আচ্ছা, এবারে ফের গোড়ায় থেকে আরেকবার ধরি। আল্লাহকুমুত তাকাসুর। ألهاكم التكاثر التكاثر حتى زرتم المقابر. حتى زرتم زرتم المقابر المقابر كلا سوف تعلمون. كلا كلا سوف سوف تعلمون تعلمون তাহলে এই তিনটে আয়াত আমরা সবাই পড়তে পারবো নাকি? অসুবিধা আছে আর কোনো জায়গায়? না পুরো দেখেন, পুরো ক্লিয়ার, সব কোথায় কি কায়দা হচ্ছে, কোনটার মাখরাজ, একটু মাখরাজেরও বললাম, রপুর বারিক বললাম, সব ক্লিয়ার। এখানে সাউফা ওয়াউলিনের পড়া বলে দিলাম, ব্যাস সেই অনুযায়ী হয়ে গেল পড়া। কমসে কম গ্রুপে কি করবেন, একবার রিডিং অন্তত শোনাবেন। রিডিং বানা নিজেরা না করেন না করেন, কিন্তু রিডিং অন্তত একবার গ্রুপে শোনাবেন। كلا سوف تعلمون. ثم كلا سوف كلا تعلمون سوف تعلمون তাহলে এখানে সুম্মা, হ্যাঁ, মিমের উপর তাসদিদ, একালিফ পরিমাণ গুন্নায় ওয়াজিব, এখানে একালিফ পরিমাণ গুন্না করতে হবে, আর টান দিলে হবে না। সুম গুন্না করব, কিন্তু পরে মিম যাবার মা, টান নেই আর। বাকি কাল্লা সাউফ তাআলামুন যেটা এখানে আয়াতটা পড়েছেন পুরো সেম আয়াত, শুধু সুম্মাটা এখানে এক্সট্রা আছে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সবাই অডিও মাইক খুলে জোরে জোরে পড়েন, সবাই জোরে জোরে পড়েন। ثم كلا السلام عليكم سوف تعلمون كلا سوف أعلمون ثم كلا كده تعالي سوف هنا تعلمون কেউ সালাম করলেন মনে হচ্ছে নাকি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ये हो जाए আচ্ছা, হোসেন আনসারি ভাই, ঠিক আছে। ये हो जाए ফের একবার সবাই, এই সবে এসছে সবাই, ফের একবার গোড়াইতে ধরেন। আল্লাহকুমুত তাকাসুর। ألهاكم ألهاكم التكاثر التكاثر সুর, সা সা, জিবের আগা দাঁতের আগায়, উপরের দাঁতের আগায়, সা সুর। سور ألهاكم التكاثر ألهاكم تكاثر التكاثر হা, আহ আহ, পুরো বুকে ধাক্কা লাগবে, গলার শুরু থেকে উচ্চারণ। আলহা আলহা আলহা, এটা মস্ত করতে হয়, যেন হা হা হয় না। ألهاكم التكاثر التكاثر ها হা, এটা বড় হা। হাত্তা, হা হা, এটা বড় হা, এটা ছোট হা, হা গলার শুরু থেকে, আর বড় হাটা গলার মাঝখান থেকে। হাত্তা জুরতুমুল মাকাবির। حتى زرتم المقابر المقابر তাহলে শেষের রটা বাড়ি, প্রথম حتى রটা পুর। زرتم জুর, المقابر এটা জুর, রপুর, এখানে বীর, রবারিক, র সাকিন ডান দিকে জের, রবারিক, এখানে থামার কারণে সাকিন হয়ে যাচ্ছে। তাহলে এখানে বড় হা খেয়াল রাখতে হবে, এখানে রপুর করতে হবে, এখানে রবারিক করতে হবে, বাকি আর এখানে কোনো কিছু নেই, পুরো শুধু পড়ে দেওয়া, সিম্পল। হাত্তা জুরতুমুল মাকাবির। حتى زرتم زرتم المقابر المقابر المقابر
কাল্লা সাউফা তা'লামুন। كلا سوف سوف تعلمون ثم كلا سوف تعلمون. ثم 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 كلا كلا سوف سوف تعلمون تعلمون এখানে অনেকজন দেখছি সুম্মা, সুম গুন্নাও করছে, টানও দিচ্ছে, সুম্মা কাল্লা। কিন্তু হবে কি, সুম গুন্না আপনি যত খুশি করেন, একালিফের বেশি করেন, কোনো অসুবিধা, কিন্তু টান দিলে চলবে না। মিম জাবার মা আছে ওখানে, মিম জাবার মা নেই। সুম্মা, সুম্মা কাল্লা, সুম্মা কাল্লা, মিম টান দিলে হবে না। আর একটা জিনিস এখানে, তা আইন জাবর তা, তা আলামুন বলছে, তা আলামুন বললে আইনের উপর জাবাত চলে আসছে। তা লামুন, তা লামুন, তা আলামুন বললে তাহলে কি হলো, আইনের উপর জাবাত চলে এলো, তাহলে বেকার হয়ে গেল পুরোটা। আর আইনের উচ্চারণ গোলার মাঝখান থেকে আমরা জানি, হামজা আইন জাবার আ, আ। كلا سوف تعلمون খুব সতর্ক ভাবে এখানে তা আলামুন যেন না হয়, খেয়াল করবেন, তা আলামুন যেন না হয়। تعلمون تعلمون সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। ثم كلا كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون তারপরের আয়াতটা দেখেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। كلا كلا لو تعلمون تعلمون علم اليقين اليقين ইল, আইন লামজের ইল, আইন গোলার মাঝখান থেকে উচ্চারণ করবে, ইল মাল ইয়াকিন। علم اليقين تعلم تعلمون علم اليقين لترون الجحيم. لا ترى لترون الجحيم الجحيم এ দেখেন অ এর মাখরাজ কিন্তু অ এর মাখরাজ কোথায় বলেন তো? অ এর মাখরাজ হলো দুই ঠোঁট না মিলিয়ে মাঝখানেতে উচ্চারিত হয়। দুটো ঠোঁট মিলবে না, কিন্তু দুটো ঠোঁট গোল হয়ে যাবে, সামনের দিকে এসে গোল হবে, ভিতরে কিন্তু খালি থাকবে। অ পেশ উ, ওই ঠোঁট দুটো গোল হয়ে যাবে, ঠোঁটের মাঝখানে কিন্তু খালি থাকবে। তাহলে এখানে উচ্চারণ কি হবে, লাতারাউন, লাতারাউন, ঠোঁট দুটো পুরো গোল হয়ে যাবে, ঠোঁটের মাঝখান থেকে আওয়াজটা বেরিয়ে আসবে। لا ترون লাতারাউন আল জাহিম। যা জিবের মাঝখান, উপরে তালু, জিমের মাখরাজ, আর হার মাখরাজ গোলার মাঝখান থেকে। জাহিম, জাহিম। جحيم 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 আজকের শুধু ফোকাস দিচ্ছি কিন্তু মাখরাজের উপরে, ধরে ধরে মাখরাজের উপর ফোকাস দিচ্ছি, প্রত্যেকটা অক্ষর যেন সেই মাখরাজ অনুযায়ী উচ্চারণ হয়, সেইটা নিয়ে মস্করা। হেউস অনেকগুলো একসাথে পাড়া পাড়া গাদা গাদা পড়ে কোনো লাভ নেই। যদি একটা সূরা এক জায়গায় দাঁড়িয়ে যদি শুদ্ধ হয়ে যায়, পুরো কোরআন শুদ্ধভাবে পড়া সম্ভব। এক পারা যদি ভালোভাবে জি ঢঙের সাথে কেউ পড়ে, সে পুরো কোরআন শুদ্ধভাবে পড়তে পারবে। তো ওই জন্য করে খুব জি ফোকাস রেখে পড়বেন, যে আমি এক একটা জিনিস ফোকাস রাখছি, যে আজকে মাখরাজের যেমন ফোকাস, তাহলে মাখরাজের ফোকাস মানে কি, মাখরাজ গুলো আমাকে দেখা। ثم لترونها عين اليقين.
ثم ثم لترونها لترونها عين عين اليقين الجحيم اليقين الجحيم ثم لترؤنها عين اليقين. ثم ثم لترون ثم لترونها عين عين اليقين عين اليقين কেউ যদি এখানে সিম্পল ভাবে পড়ি আইনাল ইয়াকিন, ওটা হামজা হয়ে গেল, গলার শুরু থেকে উচ্চারণ করবো। আর এখানে পড়ার উচিত কি এখানে আইন গলার মাঝখান থেকে আইনাল ইয়াকিন। عين اليقين এখানে কব আছে, ইয়াকিন বলে দিলে কাবজের কি হয় আর কবজের ওই, তাহলে ইয়াকিন ইয়াকিন। আর মুখটা গোলা হবে কবের উচ্চারণে, কবের উপর জাবার আসুক জের আসুক পেশ আসুক সবসময় মুখ গোলা হবে। ইয়াকিন উই উই। عين اليقين শেষের আয়াত দেখেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ثم لا تسألن يومئذ عن يومئذ ولا تسألن نعيم লাতুস, এখানে সিন আছে, সিনের মাখরাজ হলো জিবের আগা সামনের এবং আচ্ছা আমি একটা কথা বলছি কেউ মস করছে তাহলে কি হবে, এটা উসুল কি শুনে নেন জিনিসগুলো, তবে তো পড়তে পারবেন, সারাদিন তো সময় পাবেন, কালকেরও সময় পাবেন। সিনের মাখরাজ কি, সামনের উপরে দুটো দাঁত আছে নিচে দুটো দাঁত আছে, এই উপরে আর নিচে দুটো দাঁতের মাঝখানে জিবের আগাটা দিয়ে চাপ দিলে একটা সিটি বের হবে। আস, ওই সিন সিন করলে হবে না, আস ইস উস। মাখরাজ মস করার নিয়ম কি বলেছেন, শুরুতে হামজা নিয়ে আসতে হবে, আস ইস উস। এখানে তা সিন পেশ তুস, তো জিবের আগাটা সামনের উপরের নিচে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে যদি চাপ দেওয়া হয় তো একটা সিটি বের হবে, এটা হলো সিনের মাখরাজ। তাহলে পড়বো কি, সুম্মা লাতুসআলুন্না, আলুন্না হামজাটা পুরো গলার মাঝখানে গলার শুরুতে চলে যাবে, আলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ثم لتسألن عن النعيم ثم لتسألن يومئذ عن النعيم না টান হয়ে যাচ্ছে, নাঈম। চলেন সাবির, সাবির ভাই পড়েন তো পুরো সূরাটা পড়ে, সূরাটা শুরু থেকে শুরু করেন। بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر মুত্তা টান দিচ্ছেন কেন, মুত্তাকা টান দেন। ألهاكم التكاثر حتى زرتم المقابر বাকি যারা পড়ছেন মিউট করে পড়েন, তাহলে আওয়াজটা আর আসবে না, ওনার আওয়াজটা শোনা যাবে তাহলে।
ফের আরেকবার পড়েন এটা, দ্বিতীয় আয়াতটা। حتى زرتم المقابر তারপর নবী হোসেন ভাই পড়েন তো, তারপরের আয়াত, তৃতীয় নম্বর আয়াত। كلا سوف تعلمون তারপরে পড়েন আরেকটা আয়াত। ثم كلا سوف تعلمون তাটা আর একটু পরিষ্কার করতে হবে, আর একবার পড়েন, তা লামুন। ثم كلا سوف تعلمون আওয়াজটা গলার মাঝখানে تعلمون নিয়ে যেতে হবে। জি তারপর হোসেন আনসারি ভাই পড়েন। حتى زرتم المقابر كلا سوف تعلمون তা আলামুন হয়ে ثم যাচ্ছে, তা আইনটা সাকিন করতে হবে। اوكي اوكي كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون কাল্লা টান হয়নি। ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين আচ্ছা নবী, ইয়ে ইমরান لترى ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم لترؤن الجحيم বড় হা বের করেন, জাহিম, হি হি। جحيم ثم لترؤنها عين اليقين আরো একবার পড়েন আয়াতটা। ثم لترؤنها عين اليقين ইয়াকিন এমনি সিম্পল হয়ে যাচ্ছে, ইয়াকিন কিন্তু কাব উচ্চারণ, ইয়াকুই, يقين ইয়াকিন। يقين আর এখানে সুম্মা, সা, জিবের আগা উপরের দাঁতের আগা, সুম, সিন হয়ে যায় না যেন। ثم ثم لترؤنها عين اليقين ইয়াকিন, নুনটা শেষে ভালো করে উচ্চারণ করেন, মিমের মতো যেন না হয়ে যায়। লাস্টে সাইদুল ভাই পড়েন, লাস্টের আয়াতটা। সাইদুল লস্কর ভাই। আচ্ছা মুট করা ছিল। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা লাতুসআলুন্না কি জন্য টান দিচ্ছেন আপনি ইয়াউমাইযিন এখানে? আ টান দিলেন, লু ও টান দিলেন, আলু কেন টান দিয়েছেন আমাকে বলে টান দেন, মানে কারণটা বলেন। হামজা জবর আ, লাম পেশ লু, এই দুটো কেন টান দিয়েছেন আপনি বলেন। জি হুজুর, ওই হামজা জবরটা ওইটা টান দেওয়া ভুল হয়ে গেছে। তো ওই নুনের উপর তাজদিদ থাকলে ওটা একালিক পরিমাণ টান দিতে হবে, ওই গুণনা করতে হবে। তো সে তো নুনের সাথে মামলা, লামের উপরে পেশ আছে, লু এরম হচ্ছে কেন? লুন্ড হবে, লুন, লুন। লামের তো সাথে কোনো সম্পর্ক নেই, নুনের গিয়ে গুন্নাটা হবে। চলেন। সুম্মা সুম্মা লাতাস আলুন্না ইয়াউমাইযিন আইনিন নাঈম আনিন নাইম আছে, আনিন নাইম। নাঈম আর এখানে আনিন লাতুস, নাঈম
এখানে লাতুস আছে, এখানে তাস হয়ে যাচ্ছিল। সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাঈম। ওয়াসিম আকরাম ভাই একবার এই আয়াতটা পড়েন তো, শেষের আয়াতটা। বিসমিল্লাহ। সুম্মা লাতুস সুম্মা লাতুসনা লাতুস আলুন্না। সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইয়াউমা ইজিদ্দি ইয়াউমা ইজিন আনিন নাঈম। ইয়াউমা ইদ্দিন আনিন নাঈম। হুম, আরমান ভাই পড়েন ওই শেষের আয়াতটা একবার। পুরোটা না। আওয়াজ আসছে না, শুধু কি একটা গুলগুল মতো আওয়াজ হচ্ছে। পেজটা সরে যাচ্ছে বলে অসুবিধা হচ্ছে। না, ওনার আওয়াজ আসছে না, ওনার কি একটা গুলগুল মতো আওয়াজ হচ্ছে। আমি বুঝতে পেরেছি, কিন্তু পেজটা হুজুর মাঝে মাঝে সরে যাচ্ছে তো অসুবিধা হচ্ছে। এই আমি নিচে নামিয়ে নিচ্ছি পেস্ট। মোবাইলে করছি তো, আচ্ছা এরকম ঠিক আছে কি দেখেন তো, ধরুন আমি এই আল করিয়াটা পড়বো, এই যে জায়গায় আছে এই জায়গায় ঠিক আছে। জি হুজুর, হ্যাঁ, জি হুজুর, ঠিক আছে। কেন আচ্ছা আমরা মোবাইল করছি তো অন্য জায়গায় চলে যাচ্ছে, অসুবিধা হয়। আচ্ছা এখন দেখেন, এখন ঠিক আছে, আমি একটু চেক করে নিই, আমি তো জানি না। হ্যাঁ, এখন ঠিক আছে। দেখেন আরো, আল করিয়ার প্রথম আয়াতে দেখা যাচ্ছে। আচ্ছা জি আচ্ছা হুজুর, জি হুজুর। ঠিক আছে। যে এই সূরাটা পড়া হবে, এই সূরাটা এরকম রাখলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে আমার মাউসে হাত পড়ে ওপর নিচে হয়ে যায়, এটা সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আমি এদিক ওদিক দেখছি তো, মানে যান পড়াবো নাম খুঁজতে যাচ্ছি, এদিক ওদিক হয়ে যাচ্ছে ওই জন্য। আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখবো। আচ্ছা আরেকটা সূরা একটু মশ করা যেতে পারে। আচ্ছা আপনাদেরকে যে কাজ দিয়েছিলাম মনে হয় কজন করেছেন? এই যে বলেছিলাম ওয়াল আসর থেকে আর পুরো নাস পর্যন্ত শোনাতে, শুনিয়েছেন বা পড়েছেন সবাই একবার করে? জি হুজুর পড়েছি। এটা তাকাসুর, এই সূরাটার নাম, এই যে সূরাতুত তাকাসুর, প্রত্যেকটা সূরার উপরে নাম লেখা আছে, দেখে নেবেন। হুজুর এটা থাক আজকে। একটাই সূরা, তাহলে এটা জি, একটু মাখরাজ মশ করি চলেন। এখানে দেখেন মাখরাজ কোটা একটু মশ করে নি ভালো করে। ওই সূরা থেকে যে মাকসারাত গুলো পড়ছে ওইগুলো একটু দেখ। হুম, এই যেমন সিনের কথা বলছিলাম, জা সিন সদ, এটা 13 নম্বর মাখরাজ। জিভের আগা সামনের উপরের নিচে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ হয়। আমাদের এই নিচের দুটো দাঁতের নাম হলো সানায়া সুফলা, আর উপরের দুটো দাঁতের নাম হলো সানায়া উলিয়া। উলিয়া মানে উপরে, সুফলা মানে নিচে। তো এই দুটো দাঁতের, দুই আর দুই চারটে দাঁতের, মনে কর চারটে দাঁতের মাঝখানে এসে পুরো আগা কি হবে, দুটো চারটে দাঁত যদি আমি মিলিয়ে দিয়ে রাখো, তাহলে চারটে দাঁতেই মিলিয়ে দিলাম। এই জিভের আগাটা এসে এই চারটে দাঁতের গায়ে টাচ করে উচ্চারণ হবে জা সিন সদ। এখন সদটা হচ্ছে গিয়ে পুর হবে মুখ, আর সিনটা হচ্ছে গিয়ে মুখটা বারিক হবে। এবারে আমরা মাখরাজ মশ করার জন্য এখনো পর্যন্ত আপনাদের শেখাতে পারিনি, আপনারা শুধু ওই জা সিন সদ জা সিন সদ করে। কিন্তু মাখরাজ মশ করার নিয়ম কি বলি, প্রত্যেকটা মাখরাজের যখন আমরা মশ করবো অক্ষরের, সেই অক্ষরটাকে সাকিন করে দেবো, শুরুতে হামজা নিয়ে আসবো, আজ। এবারে আপনি দেখেন যে আপনার জিভের আগাটা ওই চারটে দাঁতের আগায় এসে লাগছে কিনা, আজ আজ আস আস আজ ইজ উজ, হামজাতে পরে জাবার লাগান, জেল লাগান, পেজ লাগান, কোনো ব্যাপার নেই, কিন্তু জাটা যেন সাকিন হয়। ইস উস। আর জিমটা হুজুর, জিমটা মানে একটু জোর করে নাকি? জিমটা তো সম্পূর্ণ মাখরাজ আলাদা, জিভের মাঝখান ওপরের তালু, আর এটা জিভের আগা দাঁতের আগায়। তাহলে কোথায় জিভের মাঝখান আর কোথায় আগায়? আজ, আজ ওটা জিভের মাঝখান ওপরের তালুতে লাগছে দেখেন।
আজ বুঝলেন, আমার সিন সিনের মধ্যে একটু ডিস্টার্ব হয়, সিন আর সিনের মধ্যে, বড় সিন আর ছোট সিনের মধ্যে আচ্ছা কোথায় দেখেন কম্পেয়ার শিনটাও করতে সেম, শিনটা কিন্তু জিভের মাঝখান উপরে তালু, দেখেন এখানে 6 নম্বর মাকড়া যেমন হচ্ছে আছে, হ্যাঁ 6 নম্বর, না না আচ্ছা সরি 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 কোথায় গেল কোথায় গেল? এই হ্যাঁ হ্যাঁ, এই তো 6 নম্বর মাকড়া, জিম শিন ইয়া, জিভের মাঝখান তার বরাবর উপরে তালু, তাহলে কোথায় জিভের মাঝখান আর কোথায় জিভের আগা, তাহলে কেন আমাদের সমস্যা হবে? শিন শিন করে, কি বোঝাতে পারি না আমি, শিন শিন করে কি মাকড়া দাদাই হচ্ছে? আস আশ, ইস, আস উস, ইস উস আজ আস আমার সিন আজ সিন আর সোয়াদটা নিয়ে প্রবলেম। আজ আজ জিভের আগা সামনে দাঁতের আগায় লাগে, উচ্চারণ হয় মুখটা গোল করে সদ, আস আস, আর শিনটা কোথায়? জিভের মাঝখান উপরে, তাহলে এত বাদাময় ফেরা কেন প্রবলেম হবে? আমরা মশ করলে ঠিক ক্লিয়ার হয়ে যাবে। জিভের আগা আর জিভের মাঝখান সমান হয়, জিভের মাঝখান উপরে তালুতে লাগছে আর জিভের আগা দাঁতের আগায় লাগছে, তাহলে কিভাবে প্রবলেম হবে? আমরা মাখরা জানি না বলে প্রবলেম হচ্ছে। এবার এই যে মশ করাচ্ছি, মশ করলে ঠিক হয়ে যাবে। 2000 আস আজ আজ আস আই, শিন শিন আরে সিন সিন হ্যাঁ শিন সিন করে, শিন সিন বললে উচ্চারণ হবেই না। না না হুজুর, আমি ওই দাঁত গুলাতে আমি ইয়ে করছি। দাঁতগুলো করতে গেলে ওই নিয়ে আসতে হবে আস আর আস, এরকম করলে তবে দাঁত যাবে, নাহলে দাঁতে যাবে না। না, যখন আমি অনলি অনলি যখন আমি সিন বলছি, মানে সেখানে যে উচ্চারণটা হচ্ছে সেই জায়গাতে করার চেষ্টা করছি। শিন সিন, সিন আর শিন শিন ওই সিন শিনটা, শুধু শিন শিনটা বলার সময়ও আপনার জিভের মাঝখানটা উপরে তালুতে লাগাতে হবে শিন, হ্যাঁ আর হ্যাঁ আর সিনটা বলার সময় সিন জিভের আগাটা দাঁতের আগায় লাগাতে হবে সিন। সিন শিন আস সিন 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 আচ্ছা সিনটা সৎটা শিখে কোথা থেকে প্রথমবার বলছিল? সৎটা কে বলছিল? সৎটা সাবির ভাই বলছিলেন না? আমি হ্যাঁ সাবির ভাই। জি জি এই সদ দেখেন আর সিন সৎটা, দেখেন প্রতিটা পড়াতেই সৎটা প্রবলেম আছে আমার। মুখটা এই গোল সোয়াদ করে সিন আর আর হচ্ছে গিয়ে সিন তোমার জিভের আগাটা দাঁতের আগায় লাগান, আস সিন আস আস। সদ আস আস সদ 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 ঠিক আস আছে, আমার অসুবিধা নেই। সদ আস সদ সদ আস দুটো না, ঠোঁটকে একটু প্রতিটা গোল পড়ায় আমার করতে প্রবলেম হবে। হচ্ছে সিন সিন আর সোয়াদে। আর এটা কোথায় দেখেন আস, এটা শিনটা কোথায় বারিক জিনিস, আর সৎটা মুখ গোল করে হয়, শিনটা মুখ বারিক করে হয়, তো কেন প্রবলেম হবে? দুটো তো আলাদা আলাদা পুরো। না আমার আজ আস সিনটার মাথাটা আই জানতাম, আই সোয়াদটার ভুলে গেছিলাম, কিন্তু আচ্ছা, আর মাথাটা একটা প্রবলেম এই কেন কপ আর কাপে বুঝতে পারছি হচ্ছে, এইটা এই দুটো ভালো করে দেখেন। উই, এটা হচ্ছে কি উই, আর এটা কি, শুধু কি, আর এটা উই। এই এই হামজা কফ জাবার আক, আক, আর এটা হামজা কাফ জাবার আক, আক, শুধু আক। আক 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 কব তো কলকলা হরফ। কফ তবা জিম দাল। কষ্টবাদিম যান দুবজাদ্দিন। আচ্ছা এই ফা উচ্চারণ কিভাবে হয় বলুন তো? সামনের এই উপরে দুটো যে দাঁত আছে, এই দাঁতটা হ্যাঁ নিচের ঠোঁটের ভিজে অংশই লাগবে, আফ আফ, হ্যাঁ একটা হাওয়া হ্যাঁ বেরিয়ে আসবে, আফ আফ হ্যাঁ আফ। আফ হ্যাঁ আফ 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 ওপরের দাঁত নিচের ঠোঁটের ভিজে অংশই লাগছে তো। আফ 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 লিইলাফি, লিইলাফি, ফি ফি। আফ ফি 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 একটু হাওয়া ফি বেরোচ্ছে, একটু ফিস করে একটু হাওয়া বেরোবে, ফি ফি আফ ফি। ফি 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 তাহলে এগুলো যখন ফা উচ্চারণ করব, আমার মাথায় যেন থাকে যে আমার সামনের দাঁত নিচের ঠোঁটের ভিজে অংশে লাগছে কিনা। লিইলাফি, ফি। ফি 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 ওয়াইস আর দুই ঠোঁটের ভিজে অংশই লেগে উচ্চারণ হয়, দুটো ঠোঁটের ভিজে অংশ মানে ভিতরের ভিজে ও নিচের ভিজে, ওপরের ভিজে নিচের ভিজে লেগে মিম উচ্চারণ হয়, আম আম। মি আম আম আর ওই আম শুকনো মিললে বা উচ্চারণ হবে, আব আব। দুটো আম ঠোঁটের শুকনো অংশ মানে আব ওপরে ওপরে। লা
আব আপ আম আপ আলিফ আলাম 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 বলে দেখেন তো আপনার লাম লাম দেখেন দুটো ঠোঁটের ভিজি অংশ আলাম লাগছে কিনা লাম লাম আলাম 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 আর আব আলাম দুটো ঠোঁটের শূন্য অংশ আব আব আলাম আব 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 তাহলে সব সময় দুটো আব 7টা অক্ষর পুর হয় কি কি বলেন তো? 7টা অক্ষর সব সময় পুর হয় কি কি? র সদ জদ কুতুবুদ্দিন সদ দ দ জ খুস্স জগতিন কিজ সবাই মুখস্থ করে নেন খুস্স জগতিন কিজ কুতুবুদ্দিন জগতে জগতিন খুস্স জগতিন কিজ মানে কি খ সৎ জদ গইন ত জগতিন কিজ কবজ তাহলে খুস্স খ সৎ জগতিন জদ গইন ত তাহলে এই 5টা আর কিজটা হলো ক বা জ খুস্স জগতিন কিজ এই 7টা অক্ষর সবসময় পুর হয় চাই এর উপর জাবার আসুক জের আসুক পেশ আসুক যাই আসুক না কেন সবসময় পুর হবে। আর যে সেই ইয়েটা পড়াবেন না হ্যাঁ র এই সাকিনের কায়দায় পড়েছিলেন না? জি 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 র সাকিন ডান দিকে জের কিন্তু তারপরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর খুস্সা জগতিন কিজের মধ্যে যদি কেউ আসে তাহলে ওই রটা বারিক না করে পুর করে পড়তে হবে এরকম বলেছিলেন তো? হ্যাঁ জি উৎস জগতিন কি সেটা ভুলে গেছি কিন্তু মুস্তালিয়া ওটা মনে পড়ে কুতুব জাদ্দিন কুতবু জাদ্দিন এটা কোথায় আছে? কলকলা হ্যাঁ হরফে কলকলা কলকলা 5টা কুতবু জাদ্দিন কব ত বা জিম দাল। কাপ্তান প্রথম জানতেন ওই যে সেই 1 2 3 4 এইটা আরবি টারবি আয়াতের মধ্যে লেখা থাকে কত নম্বর আয়াত কিন্তু ওই মাথায় 1 থেকে 10 পর্যন্ত লেখা শেখাতে হবে। হ্যাঁ জি জি ঠিক আছে আমি লিখে খাতায় একদিকে বাংলায় থেকে বা ইংলিশ থেকে লিখবো আর একদিকে আরবি থেকে লিখবো লিখে আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দিচ্ছি আপনারা ওটা দেখে দেখে লিখে লিখে মশ করে নেবেন। জি জি আর আপনাদের কাজ কি 1 থেকে 100 পর্যন্ত ওইটা দেখে 1 থেকে 100 পর্যন্ত লিখে খাতায় লিখে আর ছবি করে আমাকে পাঠাবেন আমি দেখে ঠিক ভুল দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে জি একবার লিখলে হয়ে যাবে একবার লিখলে হয়ে যাবে খুব সরল আছে। একবার লিখলে হুম 1 আজকে লিখে 2 দেবেন আজকে সুপ্রিয়া 3 4 5 6 দুইটা 6টা এইদিকে 2 এদিকে 6 7 8 9 10 একই সরল একদিনই শিখে যাবেন আমি আজকে করে দিচ্ছি। ডান দিক থেকে শুরু হবে তো নাহলে আমরা হ্যাঁ গোলমাল করে এইদিকে ফেলবো 1 আর এদিকে 0 10 ডান দিক থেকে ঠিক আছে মানে তাহলে শূন্যটা উল্টা পাশে হবে আমি লিখে পাঠিয়ে দিচ্ছি দেখে নেবেন উল্টো হচ্ছে কি সিধা হচ্ছে দেখবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহ